পেজের মধ্যে আমরা কিভাবে অ্যাক্টিভ থাকবো এটা অনেকেই বোঝে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা 2 মাস 1 মাস ধরে কাজ করতেছে পেজের মধ্যে, তারা এই জিনিসটাই বোঝে না যে আসলে পেজের মধ্যে আমরা অ্যাক্টিভ কিভাবে থাকবো। অনেকে বলে ডাটা অন করে রাখলে পেজের মধ্যে অ্যাক্টিভ থাকা হয়, আসলে না। মানুষে অনেক ভুয়া কথাই বলে। এখন দেখতেছি ফেসবুকে অনেক ভুয়া ডাক্তার মানে ছড়িয়ে গিয়েছে, যাদের কথা শুনে মানুষ কাজ করে ভুল পথে যাচ্ছে। আসলে দেখা যায় অ্যাক্টিভ থাকা এটাকেই বলে। আপনার পেজের মধ্যে মানে আপনার ভিডিওর মধ্যে যেই কমেন্টগুলো আসবে সেগুলো সেইগুলোকে রিপ্লাই দিবেন। আর হচ্ছে অন্যের পেজে গিয়ে তাদের ভিডিও দেখবেন, গঠনমূলক কমেন্ট করবেন। এগুলোই করা হচ্ছে পেজের মধ্যে অ্যাক্টিভ থাকা। আসলে দেখা যায় অনেকে বলে রিপ্লাই কমেন্ট করতে, আসলে রিপ্লাই কমেন্ট করা যাবে না। বেশি বেশি যদি রিপ্লাই কমেন্ট করতে যান, আপনার কিন্তু পেজ রিকমেন্ডেশন খুব তাড়াতাড়ি চলে আসবে। কারণ আপনার রিপ্লাই কমেন্ট করে আপনার কোনো লাভ নাই। যার পেজের মধ্যে করতেছেন তারই রিচ বাড়তেছে। আসলে অনেকে যখন টপিক খুঁজে পায় না, তখন কিন্তু তারা বেশি বেশি করে রিপ্লাই কমেন্ট করতে বলে। আসলে মানুষের বড় বড় ব্লগারদের মানে বড় বড় যাদের পেজ আছে, অনেক অনেক ফলোয়ার যাদের পেজে, তারাই এই সমস্ত কথা এখন দেখি বেশি বেশি ছড়াচ্ছে। আমাদের মতো ছোট ছোট ইউজার, আমাদের পেজে যেমন কম ফলোয়ার, আসলে ওরা বলে একটাই কথা, রিপ্লাই কমেন্ট করে যান, ফলোয়ার নিয়ে যান। আসলে ওখানে আমাদের কোনো লাভ নাই। আপনারা গঠনমূলক কমেন্ট করেন, যেই পেজ থেকে ফলোয়ার আসা সেই পেজ থেকে এমনিতেই চলে আসবে। গঠনমূলক কমেন্ট ছাড়া কখনো ফলোয়ার আসবে না। আপনার একটা গঠনমূলক কমেন্টই কিন্তু আপনার পরিচিতি বৃদ্ধি করে দেবে, আপনার পেজে সবার সামনে নিয়ে যাবে। আচ্ছা, যাই হোক, বৃহস্পতিবারের দিন এটা রান্নাবান্না করেছিলাম। বৃহস্পতিবার মানেই হচ্ছে ফাঁকিবাজি রান্নাবান্না। সেই দিন হচ্ছে দেখা যায় যত হালকা পাতলা মানে শর্টকাটের মধ্যে রান্নাবান্না করা যায় ততই আসলে আমার জন্য ভালো লাগে, কারণ শুক্রবার একটু রান্নাবান্নাটা বেশি হয়ে থাকে। এই জন্য বৃহস্পতিবার খুব সিম্পলের মধ্যে আর কি রাখার চেষ্টা করি। গত রাতের মাংস রয়ে গেছে, এজন্য হচ্ছে আজকে মাছ মাংস কোনো কিছুই রান্না করব না। সকালবেলা ঘুম থেকে উঠে বাজার থেকে কাঁচামরিচ, আলু আর হচ্ছে ধনিয়া পাতা নিয়ে এসেছি। বাজার থেকে বলতে বাসার সামনে ভ্যান এসেছিল, সেখান থেকে নিয়েছি। তারপর হচ্ছে শাকও নিয়েছিলাম 1 মুঠো, কিন্তু এই শাকগুলো নিয়ে একদম ঠকে গিয়েছি। আজকে শাকগুলো হচ্ছে অনেক পোকা ধরা ছিল। যখন নিয়েছিলাম তখন অবশ্য বুঝতে পারিনি, আর বাসায় যখন নিয়ে এসে কাটতেছিলাম তখনই বুঝতেছিলাম যে শাকগুলোর মধ্যে অনেক পোকা ছিল, আসলে খাওয়া যাবে কিনা। তারপরও বেছে বেছে কয়েকটা পাতা নিয়েছি, নেয়ার পরে সবগুলো হচ্ছে ফেলে দিয়েছি। কি করার, কারণ একটা শাকের মুঠো প্রায় 35 টাকা নিয়েছে। একটা বেলা যদি চলে যায় তারপরও ভালো, এই জন্য হচ্ছে শুধু আগাটা করে নিয়ে বাদবাকি পুরোটাই হচ্ছে ফেলে দিয়েছি আমি। এভাবেই আজকে বাজারটা শেষ করেছি। কি করব, রান্নাবান্না যত শর্টকাটে হয় বৃহস্পতিবার আমার জন্য ততই ভালো। আমার জন্য না, বিশেষ করে যারা চাকরি বাকরি করে বাইরে থাকে তাদের জন্যই ভালো, কারণ শুক্রবারের দিনে তাদের উপর একটু চাপটা বেশিই থাকে। আচ্ছা, অল্প একটু শাক নিয়ে সেখানে অবশ্য আলু দিয়েছিলাম, আর আলু বেশ কয়েকটা মানে 2 ফালি করে দিয়েছিলাম, কারণ আমার ছোট ছেলে আবার আলু ছাড়া কিছুই খাবে না। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।